হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 16ই ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটা তো অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা চ্যানেলে গিয়েও দেখতে পারো। আর সেই ক্লাসগুলো কেমন লাগলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাবে। আর প্রত্যেকটা ক্লাসেই বলছি, প্র্যাকটিস ক্লাসের ব্যাপারে সাজেস্ট করো এবং পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিসটা খুব মনোযোগ দিয়ে করতে থাকো, মক টেস্ট অ্যাটেন্ড করতে থাকো। প্র্যাকটিস ক্লাসটা কোন সাবজেক্টের ওপরে বা কোন এক্সামের ওপরে হলে তোমাদের ভালো হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালন করা হয় কবে? অপশান এ 12ই ডিসেম্বর, অপশান বি 13ই ডিসেম্বর, অপশান সি 14ই ডিসেম্বর এবং অপশান ডি 15ই ডিসেম্বর। সঠিক উত্তর অপশান সি 14ই ডিসেম্বর। নেক্সট, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে 2024 সালের পার্সন অফ দ্য ইয়ার হিসেবে মনোনীত করল কোন ম্যাগাজিন? অপশান এ টাইম ম্যাগাজিন, অপশান বি ইন্ডিয়া টুডে, অপশান সি হারপার্স ম্যাগাজিন এবং অপশান ডি ভোগ ইউ। সঠিক উত্তর অপশান এ টাইম ম্যাগাজিন। নেক্সট, ট্রান্স ইউনিয়ন সিআইবিআইএল এর এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? অপশান এ রাজেশ কুমার, অপশান বি ভবেশ জৈন, অপশান সি রমেশ ঠাকুর এবং অপশান ডি শ্রীকান্ত দাস। সঠিক উত্তর অপশান বি ভবেশ জৈন। নেক্সট, কোন সালের মধ্যে ভারত অন্তরিক্ষ স্টেশন তৈরি করবে ভারত? অপশান এ 2030, অপশান বি 2035, অপশান সি 2040 এবং অপশান ডি 2045। সঠিক উত্তর অপশান বি 2035 সালে। নেক্সট, 13th TVE গ্লোবাল সাস্টেনেবিলিটি ফিল্ম অ্যাওয়ার্ডস জিতল কোন দেশের শর্ট ফিল্ম দ্য কুম্ভ স্টোরি? অপশান এ ভারত, অপশান বি বাংলাদেশ, অপশান সি শ্রীলঙ্কা এবং অপশান ডি আফগানিস্তান। সঠিক উত্তর অপশান এ ভারত। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আর তোমরা প্র্যাকটিস ক্লাসের ব্যাপারে আমাকে জানাও, এবং সাপ্তাহিক যে মক টেস্ট আছে সেগুলো কিন্তু অবশ্যই ঠিকমতো অ্যান্সার করে আমাকে সাবমিট করবে। আর প্র্যাকটিস ক্লাসের ব্যাপারে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে তোমরা ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিও দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। এই সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। চলো নেক্সট কোয়েশ্চেন, কোন দেশের নাগরিক অধিকারের জন্য অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন হারমিত ধিলন? অপশান এ রাশিয়া, অপশান বি ব্রিটেন, অপশান সি আমেরিকা এবং অপশান ডি জাপান। সঠিক উত্তর অপশান সি আমেরিকা। নেক্সট, দালাই লামা সিক্রেট অফ হ্যাপিনেস শিরোনামে বই লিখলেন কে?
অপশন এ অর্জুন দেশাই, অপশন বি নীল মিত্র, অপশন সি নেহা ভট্ট এবং অপশন ডি ডক্টর দীনেশ সাহরা। সঠিক উত্তর অপশন ডি ডক্টর দীনেশ সাহরা। নেক্সট, কোন দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন মোহাম্মদ আল বশির? অপশন এ ফিলিস্তিন, অপশন বি সিরিয়া, অপশন সি মরক্কো এবং অপশন ডি জর্ডান। সঠিক উত্তর অপশন বি সিরিয়া। নেক্সট, ৩,৭২১ আচার্য ও বটুকস সহ মোট ৭,০০০ জন মানুষ গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ পাঠ করে গিনেস রেকর্ড করলো কোথায়? দারুণ কোয়েশ্চেন। অপশন এ উজ্জয়িনী, অপশন বি ভোপাল, অপশন সি মন্দার এবং অপশন ডি ধর্মশালা। সঠিক উত্তর অপশন বি ভোপাল। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের চিফ ভিজিলেন্স অফিসার পদে নিযুক্ত হলেন কে? অপশন এ নীলাভ্র সেনগুপ্ত, অপশন বি সৌম্য কর, অপশন সি অরুণ দত্ত এবং অপশন ডি অংশু ঘোষ। সঠিক উত্তর অপশন এ নীলাভ্র সেনগুপ্ত। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।